হল বস্তুর মান। অর্থ আসলে প্রয়োজন ছিল না, বস্তুই মানুষের প্রয়োজন। আর বস্তু দ্বারা মানুষ চলে ফিরে খায়, সবই কিছু বস্তুর জন্য। মানুষের প্রয়োজন বস্তু, অর্থের প্রয়োজন নেই। কিন্তু অর্থের প্রয়োজন কেন হলো? অর্থের প্রয়োজন এজন্য হলো যে মানুষ উৎপাদন করে, আর তার উৎপাদন একই রকম উৎপাদন সকলেই করতে পারে না। এক একজন এক এক রকমের উৎপাদন করিয়া থাকে। কেহ ধান চাষ করে, আর কেহ তরকারি চাষ করে। তো এই ধান চাষ যে করে, সে শুধু ধানের ভাত খেয়ে বাঁচতে পারে না। আর যারা তরকারি চাষ করে, তারাও শুধু তরকারি খেয়ে বাঁচতে পারে না। সুতরাং এই তরকারি ও ধান একে অপরের নিকট বিনিময়ের মাধ্যম হল অর্থ। আর অর্থ হল বস্তুর মান। এই যে বস্তুর মান অর্থ, এই বস্তুর মান অর্থ যদি সমমান না হয়, তাহলে অর্থনীতি বাধাগ্রস্ত হয়। বস্তুর সুমান রক্ষা ক্ষেত্রে অর্থনীতি, আর এই অর্থনীতিকে যদি সুঠাম করিতে হয়, তাহলে অর্থ এমনকি বস্তু এই দুটির মান সম আকার করিতে হবে। যদি সমভাব না থাকে, তাহলে অর্থনীতি দোষ পড়ে। বাজেট এরকম একটা জিনিস, যে জিনিসটা হলো বস্তু ও অর্থের মান, গুণগত মান রক্ষা করিয়া থাকে। বস্তু ও অর্থের মান, গুণগত মান যদি রক্ষা না হয়, তাহলে এখানে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়, বাধাগ্রস্ততার সৃষ্টি হয়। এখন বস্তু ও বস্তুর মান অর্থ, এই দুটা আমরা বললাম। কিন্তু দেখা যাচ্ছে একজন ধান চাষ করে, অপরজন তরকারি চাষ করে। এই দুপক্ষ, কিন্তু আরেকটি পক্ষ আছে, আর সেটি হলো চাকুরের পক্ষ, যারা নাকি কোনোটাই করে না, এই দুটির একটাও করে না। তো ওই দুটির একটি কাজও করে না চাকুরের পক্ষ। তারা কি করবে? তারা সরকার অবকাঠামো থেকে একটি অর্থ প্রাপ্তি হয়ে থাকে। আর যারা বস্তু উৎপাদন করে, তাদের অর্থের প্রয়োজন, আর তাদের অর্থ আসবে বস্তু বিক্রয়ের মাধ্যমে। আর যারা চাকুরি আছে, তারা এই বস্তু ক্রয়ের মাধ্যমে অর্থ বিপণন করবে, অর্থাৎ অর্থের দ্বারা বস্তু ক্রয় করবে। আর বস্তু যারা উৎপাদন করেছে, তারা অর্থপ্রাপ্তি হবে। এখন এই বস্তু উৎপাদনকারী ব্যক্তি গোষ্ঠী আর যারা ইচ্ছা করে যে তাদের বেতন ভাতা, সেগুলি বস্তুর সঙ্গে সমমান থাকতে হবে। সেগুলিও যদি বস্তুর সঙ্গে সমমান না থাকে, তাহলে হয় চাকুরেরা দেউলিয়া হবে, নয় বস্তু উৎপাদনকারীরা দেউলিয়া হবে। এখন উভয়কে সমমানে রাখতে হলে বস্তুর মান অনুসারে চাকুরেদের বেতন ভাতা হইতে হইবে। আর যদি চাকুরেদের বেতন ভাতা এই বস্তু মানের সঙ্গে সমঝোতা না থাকে, তাহলেও এদেশে একটি দল হয়ে উঠবে একেবারেই স্বাবলম্বী,
অর্থাৎ ধনাঢ্যে পরিণত হবে, আরেকটি দল থেকে যাবে একেবারে নিম্ন পর্যায়ে, যারা নাকি কষ্টে অতি কষ্টে দিন অতিবাহিত করিয়া চলিবে। আমাদের দেশে যে অবস্থা শুরু হয়েছে, এই অবস্থার প্রেক্ষিতে আমরা বলবো যে দেশের বস্তুর মান, এমনকি অর্থমান, এমনকি চাকুরিদের বেতন ভাতার মান বৈষম্যতা সৃষ্টি হইয়াছে। আর ওই বৈষম্যতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ না করলে অর্থনীতিতে একটা বিড়ম্বনা দেখা দিবে, এমনকি অলরেডি দেখা দিয়েছে। অর্থনীতির সমান রক্ষার্থে খুব জরুরি হলো যে সমঝোতা, আর সে সমঝোতা রক্ষা না করে বিগত সরকার, অর্থাৎ বর্তমান যে সরকারের দায়িত্বশীল প্রতিনিধি অবকাঠামো, তারা যারা চাকুরি আছে তাদেরকে অতিহারে বেতন দিয়েছে। আর অতিহারে বেতন দেওয়ার কারণে এদেশের অর্থাৎ পণ্য মানে বস্তু, আর এই বস্তুর মান ও অর্থের মান সম আকারে না থাকার কারণে চাকুরিদের বেতন বৃদ্ধি পেয়েছে। তৎসঙ্গে বস্তুর যে একটা মূল্যের স্ফীতি ঘটেছে, আর বস্তু মূল্যের স্ফীতি ঘটার কারণে একদল কোনো মতে চলিতে পারিতেছে, আরেক দল বিপাকে পড়িয়াছে। তাছাড়া দেশের আয় উন্নত, যে উন্নয়ন, সেই উন্নয়ন দ্বারা যদি একেবারে সঠিক মাত্রায় না থাকে, আর উন্নয়নের যে অবকাঠামো, সেই অবকাঠামো যদি ক্ষয় হয় দিনকে দিন, তবু এদেশের অর্থনীতিতে বাধাগ্রস্ত হয়। অর্থাৎ আয় কম, খরচ বেশি, এরূপ অবস্থায় অর্থনীতিতে অনেক অর্থের মানের উপর অনেকটাই কুপ্রভাব ফেলে। আর এই কুপ্রভাবে প্রভাবিত হয়েছে এই বাংলাদেশ। এখানে বাজেট করা হয় যেটা নাকি মানুষের প্রয়োজন, অর্থাৎ মানুষের কতটুকু ভারসাম্য রক্ষা করতে পারে, বাজেটের উপর এরকম একটা ভারসাম্য থাকে না। ভারসাম্যহীনতার কারণেই দিনকে দিন এদেশের মানুষ ভোগান্তিতে আছে। আর কেহ হয় বঞ্চিত, আর কেহ হয় সুঠাম। বড় যারা ধনাঢ্য তারা আরও ধনাঢ্যে পরিণত হয়, আর যারা দরিদ্র তারা আরও দরিদ্রে পরিণত হয়।